আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসলে এই ধরনের একটি নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটা আসলে দিনেরই একটা অংশ মনে করি। কারণ আমরা এই দেশে অনেক পার্টি দল এদেশে দেখেছি, তারা ক্ষমতায় এসেছে, আজকে স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই। বারবার আমরা একই গর্তের মধ্যে আমরা হোঁচট খেলে হবে না, একই গর্তের মধ্যে আমরা পড়লে হবে না, সচেতন হতে হবে। যদিও ভিন্ন ধর্ম অবলম্বী হয়, একটি স্লোগান দিয়ে বারাক ওবামা ক্ষমতার মধ্যে এসেছে, চেঞ্জ চেঞ্জ। আমরা গোটা পৃথিবীর মধ্যে পরিবর্তন আনতে হবে। যেই জায়গার মধ্যে গিয়ে আমরা সুবিচার পাওয়ার কথা, সেখানে আমরা সুবিচার পাই না। যেখানে আমাদের সেবা হবে আর সেখানে সেবাকে জবাই করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আগের ভুল সামনে নিয়ে না এনে যাতে আমাদের দেশ সুবিচারের দিকে যায়, সুন্দর একটা দেশ গড়ে উঠে, সবে মিলে করি কাজ, হারিতে তিন নাহিলা। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি শামসুজ্জামান হেলালি ভাই, আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক ভালোবাসি, ওনাকে মহব্বত করি। উনি দলের ব্যানারে কাজ করেন না, প্রত্যেক মানুষের ধারে দেওয়ার চেষ্টা করেন। আমার 5 বছরের ওনার দেখা, আমি রহমাননগর এক মসজিদে জমা করাই, উনি জমার আগে কিছু কথা বলেছেন। সুযোগ করে এরিয়া কিন্তু চট্টগ্রামের মধ্যে বিশাল একটা ওয়ার্ড, একটা করতে গেলে এমপির মতো, এমপির আন্ডার থেকে যেভাবে একটা বিশাল এলাকা থাকে, শামসুজ্জামান হেলালি ভাই সামনে যদি আলহামদুলিল্লাহ এমপি হোক বা না হোক, কিন্তু তিনি এমপির মতো কাজ করেই গেছেন। এমপি হোক বা না হোক, অবশ্যই ওনার খেদমত যদি 8 নং ওয়ার্ডের কথা যদি প্রত্যেক ওয়ার্ডে জানতো, তাহলে এ ধরনের উঠান নির্বাচনী উঠান সমাবেশের প্রয়োজন হতো না। এরপরেও একটা মানুষকে জানানোর জন্য, মানুষের দ্বারা দেখা যাওয়ার জন্য, বিষয়টা বোঝানোর জন্য। তো উনি জমার পরে, আমার বয়ানের পরে বলছেন 10 মিনিট কথা বলবো। তো 10 মিনিটে এত সুন্দর জ্ঞানগর্ভ কথা বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে একজন সমাজসেবক হওয়ার পর, একজন কমিশনার হওয়ার পর, কোরআন হাদিসের প্রাপ্ত হুকুম এত সুন্দর আলোচনা করছে। তো যারা একত্র নামাজ পড়ে না, যাদের কাছে দিন করতে যাত্রা পরিমাণ নাই, ওদের মাধ্যমে আপনি কিসের দেশে করতে হবে? কিসের আপনার দিন আঙ্গুল ফুলে ঘরে গাছ হইতেছে, দিন তারা এসে পারবে। এগুলা নির্বাচন জনগণের সেবার জন্য না, বিভিন্ন দলে আর নির্বাচনী প্রচার করতেছে চুরি ডাকাতির মহা উৎসবের জন্য। এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য এই দেশের সাথে সমাজে প্রতিষ্ঠিত হয়, দেশে প্রতিষ্ঠিত হয়, কোর্ট কাছারিতে যাতে মানুষ শান্তিতে নির্বিঘ্নে সুন্দরভাবে বিচার পায়, এজন্য ইসলামকে ক্ষমতার মধ্যে আনতে হবে। আমরা কোনো ব্যক্তিকে আনবো না, বরং ইসলামকে আনবো। এজন্য এটি বলতেছে না বলতেছে, এদিকে কর্ণপাত না করে এখন আমরা আগের ভুল করবো না, সামনের দিকে যাতে দেশ এগিয়ে যায়, সেজন্য আমাদের সকলকে শপথ নিতে হবে। ইনশাআল্লাহ আমরা সকলেই এই একটা জিনিস যদি সামনে রাখি, আল্লাহ তাআলা আমাদের এলাকার প্রত্যেকের ঘরে ঘরে দেখবেন, ইনশাআল্লাহ হাসি ফুটবে, শান্তিতে থাকবে, আনন্দে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সামনের দিনগুলি সুন্দরভাবে যেন যায়, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদের দেন। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম।